অস্বাস্থ্যকর পরিবেশ, সেই সঙ্গে কি চলতো শারীরিক ও মানসিক অত্যাচারও? তার জেরেই কি বাগনানের এই সরকারি সাহায্যপ্রাপ্ত হোম থেকে পালিয়েছিল কিশোর আবাসিকরা? এবিপি আনন্দর অন্তর তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরা দেখে হোমের ভেতর থেকেই ক্ষোভ উগরে দিল খুদে আবাসিকরা। কি বলছে, কি সমস্যা? হ্যাঁ, ইটিন্ডা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি। পুলিশ সূত্র খবর, শুক্রবার রাতে 3 তলার জানালার গ্রিল কেটে এই হোম থেকে পালিয়ে যায় 20 জন কিশোর। কিছুই টের পায়নি হোম কর্তৃপক্ষ। শনিবার সকালে কয়েকজনকে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারাই 16 জনকে ফের হোমে দিয়ে যান। যদিও পলাতক 4 আবাসিকের হদিশ মেলেনি। কিন্তু কেন এই ঘটনা? বাচ্চাদের অনেক কাজ করা হয় এখানে, বাড়ির কাজ, বাড়ি বয়াচ্ছে, পাথর বয়াচ্ছে, সব গাড়িতে চাল আসছে, খাবার আসছে, 1 লরি চাল বইছে। ওদের দিকে ঠিক মতন খেতে দেয় না, মারধর করে, খাটাই, ঠিক আছে। ওই জল সেই কল থেকে জল আনা, ছেড়ে দেয় বাচ্চার দিকে বাজার করতে যাওয়া, ওরাই সব কিছু করে। শুক্রবার বলে নয়, এর আগেও অনেকবার বাচ্চা পালিয়ে গেছে। সরকারের কাছ থেকে আর্থিক অনুদান আসে নিয়মিত, কিন্তু হোমের মধ্যে ছবিটা দেখলে যে কেউই শিউরে উঠবেন। হোমের যে পরিসর তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি অস্বাস্থ্যকর পরিবেশ এখানে, যেখানে হোমের পরিসরের মধ্যেই কিন্তু এখানে এই হোম চত্বরের মধ্যে এত জঞ্জাল পড়ে রয়েছে, নোংরা পড়ে রয়েছে, এবং এরকমই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এখানে শতাধিক আবাসিক থাকে। এখানে হোমের আবাসিকদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সম্প্রতি বিডিওকে গণস্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। যদিও হোম কর্তৃপক্ষের দাবি, এরা তো ম্যাক্সিমাম সব ড্রাগ অ্যাডিক্টেড বাচ্চা থাকে। এবার এরা এই মানে হোমে কোনো এইরকম পরিবেশ এদের সবসময় ভালো লাগে না। আমি বারবার আপনাকে বলছি, এরকম কোনো অভিযোগ নেই। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাওড়ার জেলা শাসক। সমিত সেনগুপ্ত ও সুনীত হালদার, এবিপি আনন্দ।